আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবারও যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি, পাল্টাপাল্টি হামলার হুমকি। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ জন, মানবাধিকার সংস্থা। ট্রাম্পকে নোবেল পুরস্কার হস্তান্তর করতে পারবেন না মাচাদো। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আবারও যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি, পাল্টাপাল্টি হামলার হুমকি। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সাথে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের মদদে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলী খামেনি। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ মানবাধিকার সংস্থা। ইরানের সরকার বিরোধী ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২ সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। নরওয়ে ভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি বলছে, কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। ট্রাম্পকে নোবেল পুরস্কার হস্তান্তর করতে পারবেন না মাচাদো। ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো মন্তব্য করেছিলেন, তিনি তার ২০২৫ সালের নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মাচোদাকে দেয়া শান্তি পুরস্কার হস্তান্তর করা যাবে না। শুক্রবার ৯ জানুয়ারি এক বিবৃতিতে বলা হয়, একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। সিদ্ধান্তটি চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে। এর আগে ২০২৫ সালে ভেনিজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর করার প্রচেষ্টার জন্য মাচাদোকে এই পুরস্কার দেয়া হয়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে যে অভিযান চালিয়েছে তার জন্য ট্রাম্পের কাছে পুরস্কারটি হস্তান্তর করা ভেনিজুয়েলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন হবে। মাচাদো যদি পুরস্কারটি দিতে চান তাহলে তা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি তা করতে চান, সেটা হবে এক বড় সম্মান। সিরিয়ার আলেপ্পোতে ৩০০ কুর্দি আটক। সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সেনাবাহিনীর দখলে যাওয়া শেষ জেলা থেকে ৪ শতাধিক কুর্দি যোদ্ধতে সরিয়ে নিয়েছে। এছাড়া ৩০০ কুর্দিকে আটক করেছে বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে বলেন ৩৬০ জন যোদ্ধা এবং ৫৯ জনের বেশি আহতকে শেখ মাকসুদ এলাকা থেকে উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও ৩০০ কুর্দিকে আটক করা হয়েছে। এএফপির একজন সংবাদদাতা সরেজমিনে দেখেন শেখ মাকসুদ এলাকা থেকে সরকারি বাহিনীর পাহারায় কুর্দি পুরুষদের বহনকারী বাসগুলো রাতের বেলায় বের হয়ে যাচ্ছে।